হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি এবং আমার মনও ভালো আছে। তো আমি আমার ভিডিওর নিচে আরেকটা পেয়েছি কমেন্ট। তো তোমাকেও হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি আগেই বলেছি আমার সামনের মাসে এক্সাম, এখন সেই কারিকুলাম নাই বাবা, আমার পক্ষে স্টোরি বানানো এখন সম্ভব না। তো এই পার্টটা তোমার জন্যই বানালাম। আর তুমি আমাকে আপু না বলে আব্বু বলেছো, সমস্যা নেই, ড্যাডি বানাতেই পারো, আমি কিছু মনে করব না। তো স্টোরি শুরু করি, অনেক আজাইরা বকছি। रखती है तन्हाइयाँ फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान। রাত হয়েছে। তে রুমে কুকিকে ঘুম পাড়িয়েছে, কুকিকে নিজের বুকের সাথে মিশিয়ে চোখের পানি ফেলছে। ওটা ওটা আমারই জাঙ্কুক। জাঙ্কুক, তুমি একদম আমার কাছে আসো, আমি আর ছাড়বো না। জাঙ্কুক, আমি না তোমার পিচ্চি পাখি, আমি তোমার কাছে থাকতে চাই। সকালে জাঙ্কুকের জ্ঞান ফিরেছে, আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ন্যান্সি জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত ধরে বলে, বেবি তুমি ঠিক আছো? আমার পিচ্চি পাখি তে তে কোথায়? আমি তো। না তুমি না, তুমি কাইয়ের মেয়ে না, আমার তেকে এনে দাও। তোমার তে দেখো। ন্যান্সি সুগা আর তের একটা ছবি দেখিয়ে বলে, ও বিয়ে করেছে, এই ছেলেকে দেখতে পাচ্ছো, এটা হলো ওদের ছেলে। তুমি তো আমার ছেলে, তোমার আবার মেমোরি ব্যাক করেছে। তাও আমি তের কাছে যাব, তেকে এনে দাও, আমি তের কাছে শুনবো। এই বলে জাঙ্কুক হাইপার হতে থাকে। তখন সুগা এসে বলে, আরে উনাকে হাইপার করছেন কেন? আমার তেকে এনে দাও প্লিজ। এই বলে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুকের খারাপ লাগছে, এগুলো সত্যি হলে ও মরে যাবে। সুগা তেকে ফোন দেয়, ফোন দিয়ে তেকে আসতে বলে আর ন্যান্সিকে রুমের বাইরে যেতে বলে। তে 10 মিনিটের মধ্যে চলে আসে। দেখ, একদম কান্নাকাটি করবি না। তে মাথা নাড়ায়। এরপর তে যায় জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের কপালে ব্যান্ডেজ, পায়ে একটা ব্যান্ডেজ, বুকেও আছে। তা দেখি তে শব্দ করে কান্না করে দেয়। জাঙ্কুকের হাত ধরে তে। জাঙ্কুক তখন চোখ খুলে। তে জাঙ্কুকের 2 হাত ধরে কান্না করছে, জাঙ্কুকের হাতে চুমু খেয়ে কান্না করছে। পিচ্চি পাখি এখানে বসো। তে জাঙ্কুকের মাথার কাছে এসে বসে। জাঙ্কুক বসার চেষ্টা করছে, তে হেল্প করে। জাঙ্কুক তের মাথা নিয়ে নিজের বুকে রাখে। তে সাথে সাথে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। জাঙ্কুকের গলা ধরে নিচে নামিয়ে তে জাঙ্কুকের কপালে ঠোঁট ছোঁয়ায়, শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পিচ্চি পাখি, কতদিন পর আমাকে দেখছো? 2 বছর 6 মাসেরও বেশি। এতদিনের কথা আমার মনে নেই কেন? আমি এতদিন তোমাকে ছাড়া কিভাবে ছিলাম? এটুকু বলে জাঙ্কুকের শ্বাসকষ্ট শুরু হয়। তোমার কষ্ট হচ্ছে ভাইয়া? আমার জাঙ্কুকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুগা অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় জাঙ্কুককে। সুগা বুঝতে পারে তে কান্না করার জন্য জাঙ্কুক এরকম করছে। সুগা এসে তের কাঁধে হাতের ভর দিয়ে দাঁড়ায় আর ইশারায় আসতে বলে। তে উঠতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। তে হাত নিয়ে জাঙ্কুক তার বুকে জড়িয়ে ধরে। সুগা বুঝতে পারে জাঙ্কুক জেলাস হচ্ছে। আমি তের ভাই, খারাপ কিছু ভাববেন না, আমরা শুধু ভাই বোন, তাছাড়া কিছু না। তাকে আমি কিভাবে পেয়েছি তা আপনাকে না হয় অন্য একদিন পড়ে শোনাবো। আপনাকে ওই ম্যাম যা বলেছে তা বিশ্বাস করবেন না। জাঙ্কুককে 10 মিনিট মাস্ক পরিয়ে রাখা হয়, এরপর খুলে ফেলে। একজনকে দেখবে? কাকে? তে ফোনে কুকির কি ছবি দেখিয়ে বলে, দেখো তো এটা কে? কে এটা? কিস করো। জাঙ্কুক অনেকক্ষণ দেখলো, এরপর মুচকি হেসে বলল, আমি যেটা ভাবছি সেটাই তো। কি ভাবছো? আমাদের সন্তান। এটা আমাদের কুকি, এটা আমার সন্তান। কোনো সন্দেহ আছে? জাঙ্কুক তের কোলে শুয়ে পড়লো। তের কোমর জড়িয়ে ধরে বলে, আমি দেখবো, কালকে নিয়ে আসবো, আজকে ঘুমিয়ে গেছে, আর ভাবলাম যদি তুমি আমাকে না চিনো। সেদিন জাঙ্কুককে তে খাইয়ে দেয়, নিজের হাতে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন তে এসেছে জাঙ্কুকের কাছে ভার্সিটি শেষ করে। জাঙ্কুক চোখ বন্ধ করেছিল। তে জাঙ্কুকের কপালে কিস করে। জাঙ্কুক তাকিয়ে একটু মুচকি হাসে। তে জাঙ্কুকের ঠোঁটে একটা সফট কিস করে। সারাদিন ভালোই ছিল। দুপুর নাগাদ কাই আর ন্যান্সি তাদের বডিগার্ডদের নিয়ে রুমে এসে অনেক চেঁচামেচি করতে থাকে। ন্যান্সি জাঙ্কুকের কাছে কে চেঁচাচ্ছিল, ও সব বলছিল। জাঙ্কুকের খারাপ লাগছিল। তের কোমরে মুখ গুজে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে জাঙ্কুক। তে আর সহ্য করতে পারলো না। জাঙ্কুককে একটু সাইডে রেখে কায়ের পা ধরে বলছিল, প্লিজ এখান থেকে চলে যান, ওনার কষ্ট হচ্ছে। তো তুমি আমাদের কাছে মাথার মতো পড়েছো? প্লিজ এখন এখান থেকে যান। যাবো তো, একটা শর্তে। কি শর্ত? এটাতে সাইন করো।
তে দেখে না ডিভোর্স পেপার। আমি পারবো না। তাহলে সাউন্ডে মরতে হবে তোমার জাঙ্কুককে। আচ্ছা আচ্ছা আমি করছি। তে অনেক কষ্টে সাইন করে। জাঙ্কুকের কষ্ট সে দেখতে পাচ্ছিল না। কি হয়েছে এখানে, যান আপনারা। সবাই চলে যায়। সুগা জাঙ্কুককে ঘুমে ইনজেকশন পুশ করে দেয়। তে অনেক খারাপ লাগছিল। সন্ধ্যা নাগাদ জাঙ্কুকের জ্ঞান ফেরে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে। তে অনেক বেশি চুপ ছিল। এখন এত চুপ কেন? আর আমার কুকি কই? আজকেও আসেনি। কুকি ঘুমিয়ে গিয়েছিলাম আনতে। জাঙ্কুক শুনো। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। কেন এখন বাসো না? বাসি, আর সারা জীবন বাসবো। এই বলে জাঙ্কুকের কাছে থেকে কান্না করে দেয়। ও মা, কাদার কি হলো দেখি। জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরায়। তের দু চোখে পানি মুছে দুই চোখে সফট কিস করে দেয়। পিচি পাখি আর কাঁদে না। 3টা দিন এভাবে কেটে যায়। জাঙ্কুক এখন অনেকটাই সুস্থ। আরো 1 সপ্তাহ থাকতে হবে ওকে। ওদিকে কাই জেনে গেছে। তে এখন হসপিটালে যায়। কাই থেকে হুমকি দেয়। এখন তে হসপিটালে। চোখের সামনে জাঙ্কুক তাকে আসতে বলছে, কিন্তু তে যাচ্ছে না। কি হয়েছে তে? সরি ভাবি, যাচ্ছে না যে? তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, ভাইয়া আমাকে মেরে ফেলবে। আচ্ছা তোমার ভাইকে দেখছি না কেন? তোমার ভাইকে আমার লাগবে, দিবে আমাকে? মানে আমাকে তোমার ভাবি বানাবে? তে কিছুক্ষণ হা করে জিমির দিকে তাকিয়ে থাকে। তোমাদের দুই ভাইয়ের চয়েস এরকম কেন? আমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের কেন এত পছন্দ হয়? এভাবে বলছো কেন? তোমার যথেষ্ট ভালো। বাই দ্য ওয়ে, তোমার ভাই ওভাবে হা করে তাকিয়ে কি দেখছে? তে সুগার কাছে যায়। কি হয়েছে রে? জিমিন একটু আগে কি বললো? কান্নি নাকি শুনি তোকে পছন্দ করে? সুগার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তে এতক্ষণ ধরে যে গ্যাজ করছে তা তার কানিয়ে যায় না। সুগা আজ পর্যন্ত কারোর সাথে ভালো করে কথাও বলেনি, এমনকি কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে কথাও বলেনি। এখন যদি এভাবে কাউকে শুনতে হয় তাহলে তার রিয়াকশন কেমন দেওয়া উচিত তা সে এখন বুঝতে পারছে না। 2টা ঘন্টা পর সবাই জাঙ্কুকের কেবিনে ছিল। জিমিন তেকে জোর করে জাঙ্কুকের কেবিনে নিয়েছে, কিন্তু জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না, জাঙ্কুকের কথাই রিপ্লাইও করছে না। কুকিকে ভালো করে খুঁজে দাও। তে অলরেডি কান্না করছে। জাঙ্কুক এটা শুনে তার স্যালাইনের ক্যানোলা খুলতে শুরু করেছে। ভাইয়া কি করছো তুমি? আমরা যাচ্ছি তো, আমাকে বাধা দিও না। জিমিন ড্রাইভারকে বলে তেকে বাসায় পাঠিয়ে দিয়েছে। জাঙ্কুক সাথে তের ফোনটা নিয়ে এসেছে, কারণ সে জানে কাই তাকে ফোন করবে। ঠিক তেমনই হয়, কাই তেকে ফোন দেয়। তোমার ছেলে এখন আমার কাছে, বলেছিলাম তো। এখন তোমার জেকে কে আর তোমার কুকিকে শেষ করে দিব। এতটুকু শুনে জাঙ্কুক কল কেটে দেয়। জাঙ্কুক তার ম্যানশনে যায়। সবাই তাকে এতদিন পর দেখে অবাক হয়। জাঙ্কুক তার লুক চেঞ্জ করে গান নিয়ে বেরিয়ে যায়। নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করে স্কাইয়ের কাছে সুগাকে পাঠায়। সুগার সাথে গিয়েছিল জিমিন। আপনারা ভুলে সুগার বেবিকে নিয়ে এসেছেন। এটা তো তের বেবি না, আমি তাকে দেখে এসেছি। প্লিজ আমার বাচ্চাকে ছেড়ে দিন প্লিজ। কিভাবে বিশ্বাস করবো? আমি চাই না থার্ড ক্লাস মেয়েটার সাথে আমার ভাই আবার থাকুক। ন্যান্সির মতো মেয়ে আর কয়টা পাবো? প্লিজ বাচ্চাটাকে দিয়ে দেন, অনেক কাছে, দেখতেই পাচ্ছেন। জিমিন এত ইমোশনাল হয়ে কথাগুলো বলে যে কুকিকে তারা দিয়ে দেয়। নেক্সট পার্ট অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো তোমরা অপেক্ষা করো। সো আজকে আমি এখান থেকেই যাই। সো টাটা বাই বাই, আর লাইক করে দিও।